আর এটাও আপনারা জানেন যে মুসলমান ধর্মের কুরআন শরীফ যেমন লিখিত আবার হাদিস মৌখিক, ঠিক সেই রকমই এদের আইনগুলো কিছু থাকে লিখিত, কিছু মুখে মুখে। মৃত্যুর আগে কোন একজন মানুষ বলল আমার ওই বাগান বাড়িটা বা ওই মাঠটা আমি আল্লাহর নামে দান করলাম। যুগ যুগ ধরে ওটা হয়ে আছে জনগণের। সেই জনগণ অর্থাৎ আল্লাহর আল্লাহর জায়গাতেই নামাজ হয়, আল্লাহর জায়গাতেই মক্তব হয়, মসজিদ হয়। আজকে বিজেপি কায়দা করে বলছে 6 মাসের মধ্যে যদি ওই জায়গাগুলোর দলিল দেখানো না যায় তাহলে সরকার সেগুলো নিয়ে নেবে। তার মানে আপনারা যদি আপনাদের এলাকা দিয়ে সবটা চলে যাবে। উত্তরপ্রদেশে আইনটা হওয়ার পরের দিনই উত্তরপ্রদেশের 20 একর কবরস্থান দখল নিয়ে নিল। এবার ভাবুন তো, ওই অঞ্চলের ধর্মপ্রাণা মুসলমান তার মাকে, বাবাকে, প্রিয়জনকে কোথায় কবর দেবে? নদীতে ভাসিয়ে দিতে পারবে না, কবর দেওয়ার জায়গা নাই, তাহলে তাকে পোড়াতে হবে। ওই যে গোলওয়ালকার বলেছেন হিন্দু হয়ে যেতে হবে। এই যে ইউসিসি আইনের মধ্যে বলেছে নামাজ, আজান, যাকাত, রোজা বাতিল। এই আইনে বলছে মসজিদ থাকবে না, মসজিদের জায়গা, মক্তবের জায়গা থাকবে না। তাহলে সেই মানুষগুলো যদি রাস্তায় নামাজ পড়ে তাহলে বিজেপি বাহিনী এসে মারবে। যদি ট্রেনের বাংকারে বসে আল্লাহকে ডাকে সেখানেও শয়তানরা মারবে। তাদের আল্লাহকেও ডাকতে দেবে না। তাই আল্লাহর সন্তানরা, আল্লাহর সৈনিকরা আর বরদাস্ত করবে না। তাই সমস্ত আল্লাহর সন্তানরা যে যেখানে আছো বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই ভয়াবহ দিনে আল্লাহকে বাঁচাতে, আল্লাহর সম্পদকে বাঁচাতে তোমাদেরই প্রয়োজন। বিশ্বনবী একথাই বলে গেছেন বারবার। নমস্কার, আমি এখানে শেষ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলুন। কি কোনো প্রশ্ন আছে? কারণ আইনটা সম্পর্কে মাস্টারমশাই মোটামুটি ডিটেইলসে, যেটা ভয় সেটা ওই যে জায়গাটা কাগজ দেখাতে পারে। এই যে তাজমহলের কাগজ কি করে আসবে, লালকেল্লার কাগজ কি করে আসবে, জামা মসজিদের কাগজ কি করে আসবে, এই যে শত শত বছর ধরে যে মাদ্রাসা, যে গোরস্থান, যে মসজিদ, সেই কাগজ কোথায় আসবে? 2025 সালে ওরা হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ রাষ্ট্র করতে চাইছে, যে কারণে এই প্যাচ দিয়েছে। তাই একটা জিনিস আপনারা মনে রাখবেন, ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনৈতিক দল ব্রাহ্মণ দ্বারা পুষ্ট। তাই এর প্রথম থেকে যখন হচ্ছিল তখন কিন্তু এত বড় আন্দোলনের ডাক হয়নি। আজ যখন আইন হয়ে গেছে তখন সাধারণ মানুষ নেমে পড়েছে বাঁচানোর জন্য। ফলে এই আন্দোলন কোন নেতার আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলন কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়, ওয়াকফ আন্দোলন কোন নেতার আন্দোলন নয়। এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, এই আন্দোলন আল্লাহর সৈনিকের আন্দোলন। আর সে কারণেই এই আন্দোলনে জয়লাভ হবে হবে হবে। নমস্কার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় মানিক ফকির মহাশয়, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। দাঁড়ান, সংক্ষিপ্ত একটুখানি 2 মিনিট দেওয়া হবে। এত বড় জমায়েত, আমার স্লোগানটা দেওয়ার পরে 2 মিনিট দোয়া, মানে হিন্দু ভাইরাও থাকবে, চুপ থাকবেন। হ্যাঁ, একটুখানি। ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে, 2025 ওয়াকফ বিল বাতিল করতে হবে। ওয়াকফ বিল কালা কানুন মানছি না, মানছি না। ওয়াকফ বিল কালা কানুন আইন মানছি না। অত্যাচারীর বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আরে কালা
আইন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আরে কালা কানুন ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আরে সন্দেশখালী 1 নম্বর 2 নম্বর ব্লকের মানুষ জিন্দাবাদ। সন্দেশখালী 1 নম্বর 2 নম্বর মানুষ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটুখানি সবাই হাত তুলবেন। দেশের জন্য, সকলের জন্য, সংহতির জন্য, সংবিধানের জন্য এবং আয়োজক যারা করেছেন, সকলে যারা এসেছেন, সকলের জন্য একটুখানি দোয়া। হাত তুলুন। اللهم امين اللهم امين اللهم صل على سيدنا محمد النبي الامي وآله وسلم تسليما كثيرا আয় মাবুদ মাওলা বারহাক, হে আমাদের পরম বিধাতা, তোমার দরবারে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে তোমার দরবারে হাত তুললাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের মধ্যে যে সংহতি ছিল, যে ভ্রাতৃত্ব ছিল, আমাদের মধ্যে সহ অবস্থানে বসবাস করার যে সংহতি ছিল, সেই সংহতি চিরদিনের জন্য আবার ফের বোঝাই করে দাও। আয় আল্লাহ, আমরা আমাদের এই দেশকে আল্লাহ সকলে সম্মিলিতভাবে সকলে নিজেদের প্রচেষ্টাকে লাগিয়ে এই দেশটাকে যাতে করে বাঁচাতে পারি, তার আমাদের সকলকে তৌফিক দান করো। আয় মাওলানা মাওলানা বারহাক, তোমার দরবারে দুটি করে হাত তুলেছি। আমাদের নবী শিখিয়েছেন পাশাপাশি থেকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব একসাথে বসবাস করার পদ্ধতি শিখেছেন। আল্লাহ, তাই আমাদের সকলকে একসাথে সেকুলার দেশের মধ্যে বসবাস করার তৌফিক দান করো। রব্বি মাওলা, আমাদের মধ্যে আবার সেই ভ্রাতৃত্ব, সেই ভালোবাসা, সেই একে অপরের বাড়ি গিয়ে একে অপরের সাহায্যে সহানুভূতিতে থেকে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ার মন মানসিকতা তৈরি করে দাও। আল্লাহ, সামনে 26-এর যে বিরাট বড় ব্রিগেডের বিরাট বড় সভা হতে চলেছে, ওই সভায় আমাদের সকলকে অংশগ্রহণ করে এই কালা কানুনকে বাতিল করার মতন সুযোগ আমাদের তৈরি করে দাও। রব্বি মাওলা, তোমার দরবারে দুটি করে হাত তুলেছি। আমরা কোন রকম প্রতারণার শিকার না হয়ে সকলে ইমানি দায়িত্ব মনে করে আমরা যেন ব্রিগেডে যেতে পারি শান্তিপূর্ণ ভাবে, তার ফলে আমাদের সকলে সেইভাবে ব্যবস্থাপনা করে দেওয়া। আই মাবুদ মাওলা, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আর যারা সাহায্য সহানুভূতি করেছে, যারা যাবে প্রত্যেক শান্তির সঙ্গে যাবে, যারা সাহায্য সহানুভূতি করেছে আল্লাহ, তাদেরকে উপর থেকে তুমি তাদের সাহায্য সহানুভূতি করে দিও আল্লাহ। আর প্রত্যেকে আমরা যাব শান্তিপূর্ণ ভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, আর বাজে কথা না বলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে আমরা সেখানে যাব এবং এই প্রতিষ্ঠানটা, এই জনসভাটাকে যাতে করে সাফল্যমণ্ডিত করতে পারি, তার তৌফিক তুমি উপর থেকে দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে তোমার ইসমে আদম আল্লাহ নামের পরিবর্তে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।